মাগো সেদিনে ছিল আজকে জগন্নাথের স্নান যাত্রা, সবাই দলে দলে জগন্নাথ দর্শনে চলেছে। আর সেই ক্ষত্রিয় রমণী 10 মাস 10 দিন গর্ভবতী, মনে মনে চিন্তা করছে মায়ার সংসারে আমি আর জড়াবো না, আমি ও জগন্নাথ তীর্থে যাব। তা আজকের জগন্নাথ তীর্থে গেলে মাগো একটু বদনে কৃষ্ণ নাম গাইতে বলা হয়তো। তা আজকের আমার মায়েদের বাপেদের উদ্দেশ্যে বলছি, সেই ক্ষত্রিয় রমণী একা হরিনাম গাইবে কেন? বাপেরা মায়েরা সবাই মিলে একটু গাওয়া যাবে কি? হরি বল হরি বল। তা আজকের জগন্নাথ তীর্থে চলেছে আর ক্ষত্রিয় রমণী দুটি বাহু তুলে বলছে, কি বলছে জানো? আহা দুহাত তুলে, দুহাত তুলে, দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্ণ হবে সকল মনস্কার। দুহাত তুলে, দুহাত তুলে, দুহাত তুলে বলে দিবে না, পূর্বের তোর সকল মনস্কার। দুহাত তুলে, দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্ণ হবে সকল মনস্কার। দুহাত তুলে, দুহাত তুলে বলে দিবে না, পূর্বের তোর সকল মনস্কার। প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। 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 মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমে উদয় হবে। মনে জ্বালা দূরে যাবে, প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমে উদয় হবে। মনে জ্বালা দূরে যাবে, প্রেম উদয় হবে। ওরাই আয় আমার ভাই চলে 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 সবাই বৃন্দাবনে চল। ওরাই আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধু তোরা আয় আমার ভাই চলে 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 সবাই বৃন্দাবনে চল। ওরাই আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে মন হরি বলে। 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 কৃষ্ণচন্দ্র কি রাধা রানী কি, এই শঙ্করপুর কাইতের ঘেরি হরিবাসর কি। আচ্ছা মায়েরা মহিলা কমিটি কি এদের নামে একটু জয় দেব? হরি বল হরি বল। না না, যত ওদের নামে জয় দিয়ে দিয়ে কেন, টাকা কি আর আমার বেশি দেবে তাই? মহিলা কমিটি কি? না না, আমার মায়েরা তো মহিলা কমিটির পরে। যাক মায়েরা, আজকের এই যে মহতি হরিবাসরে এই জয়ধ্বনি যা দিলেন, হরিধ্বনি যা দিলেন, উলুধ্বনি যা দিলেন, এটা কিন্তু আপনাদেরই থাকে না। তার আগে বলেছি পুরো শঙ্কর পুরকাইতের ঘেরি এই হরিবাসর সবাই উপলক্ষ উপলক্ষ। হ্যাঁ মাগো, এই যে মহতি হরিনাম কোটি জন্মের থাকলে ভাগ্য, তারপরে বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। অনেক অনেক এলাকায় লক্ষ্য করে দেখছি তো আপনাদের আশীর্বাদে হরিনাম গেয়ে বেড়াচ্ছে। মাগো গোটা গ্রামে আমার বাপেরা মায়েরা তবু হরিনাম চালাতে পারে না, আর কয়েকজন মহিলা কমিটি কয়েক বছর ধরে, তবে শুধু ওদের নয়, ওদের পিছনে আছে আমার বাপেরা আছে। হ্যাঁ
না থাকলে কি আর ওরা পারবে? হরি হরি হরি। তা যাই হোক মাগো, আজকের সেই ক্ষত্রিয় রমণী পথে যেতে যেতে হঠাৎ গভীর বনের মধ্যে সদ্যজাত একটা শিশু প্রসব করে তার দিকে তাকাচ্ছে। একটা সদ্যজাত শিশু প্রসব করে তার দিকে তাকাচ্ছে না কেন? প্রভু, আমি তো তোমার দর্শনে চলেছি, আর যদি আমার পুত্রের দিকে আমি তাকাই, আমার পুত্রের মায়া জালে আমি জড়িয়ে যাব, তাহলে আর তোমার দর্শন হবে না। জগন্নাথ, হে মদন মোহন, আমার সদ্যজাত শিশু রইল, আমি তোমার দর্শনে চলেছি, আমি তোমার দর্শনে চলেছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি প্রভু, যদি আমার শিশু প্রাণে মারা যায়, তোমার নিষ্কলঙ্ক নামে কলঙ্ক হবে নিশ্চয়, তোমার নিষ্কলঙ্ক নামে কলঙ্ক হবে। আজকে সদ্যজাত শিশু ফেলে রেখে চলেছে জগন্নাথ দর্শনে, এদিকে আমার অন্তর্যামী ভগবান, সে কি আর থাকতে পারে গো? সদ্যজাত শিশুটা যখন ট্যাঁটা করে কাঁদছে মায়ের বিরহে, আমার ভগবান থাকতে না পেরে চলেছে। সেখানে গিয়ে আমার ভগবান একটা তরু শাখা ডালে মধু চক্র সৃজন করে যখন টপ টপ করে শিশুর বদনে পড়ছে, আমার শিশু কান্নাকাটি বন্ধ দিয়ে মাগো অচৈতন্য হয়ে নিদ্রা যাচ্ছে। আর আজকে ঠিক এমন সময়ে তার পরের দিন সকালে, ওই আগে সকালে উঠে উঠে এক কাটে গুরুনের মেয়ে ওই বন মাঝে চলে গেল, চলে গেল। কুড়াতে কুড়াতে ওই বনের মধ্যে গিয়ে শিশু দেখিতে পেল গো, একটি শিশু পুত্র পেল, একটি শিশু সন্তান পেল, তার আনন্দ আর ধরে না রে, ওরে আনন্দ আর ধরে না রে। ওই সদ্যজাত একটি শিশু পেয়ে আনন্দ আর ধরে না রে, সদ্যজাত একটি শিশু পেয়ে আনন্দ আর ধরে না রে। একটা কাঠকুড়ুনের মেয়ে বনে কাঠ কুড়োতে গিয়ে লক্ষ্য করে দেখছে সদ্যজাত একটা শিশু পড়ে আছে। মনে মনে শিশুটা কোলে তুলে নিয়ে মনে মনে চিন্তা করছে, আমি যতক্ষণ কাঠটা বিক্রয় করি ততক্ষণ আমি বাজারে বিক্রয় করে আমার সংসার চলে, তা সদ্যজাত শিশুটা নিয়ে কি করব? মাগো, সেই গ্রামের একটা ব্রাহ্মণ অপুত্র, ব্রাহ্মণী অপুত্র, সেই সদ্যজাত শিশুটা নিয়ে আর ব্রাহ্মণের কাছে গিয়ে বলছে, ও ব্রাহ্মণ, ব্রাহ্মণ, আরে তোমরা তো অপুত্র, যার কেউ নেই তার ভগবান আছে গো। আজকের আমি বনে কাঠ কুড়াতে কুড়াতে আর একটা সদ্যজাত শিশু পেয়েছি, এই শিশুটা তোমরা লালন পালন করো, ইয়ে একদিন তোমাদের পিতা মাতা বলে ডাকবে, আর একদিন তোমাদের সংসারে আনন্দ দেবে। আজকের সদ্যজাত শিশুটা ব্রাহ্মণের কোলে দিয়ে আর কাঠকুড়ুনের মেয়ে চলে গেল। আর এরা কি করছে জানেন? সদ্যজাত শিশুটা কোলে নিয়ে দিন যায় মাসে যায়, ক্রমে ক্রমে যখন 6 মাস পূর্ণ হয়েছে, মাঘী পূর্ণিমার দিনে তার মুখে অন্নপ্রাশন অন্ন দিলে, মাঘী পূর্ণিমার দিনে, আর আদর করে এর নাম দিল
এর নাম থাক গোপাল সিং। আদর করে নাম দিল, এর নাম থাক গোপাল সিংহ। সেই গোপাল দিনে দিনে বাড়ছে, আর এদিকে আজকে সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ও আর দেখিতে 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 ওই কতদিন গেল কেটে, গোপালের কোলে লয়ে বলে কেবল বলে যাও গো ধন লয়ে ওই মাঠ তো পরে ওই গোধন চড়াইতে গো ওই গোধন চড়াইতে গোধন চড়াইতে তুমি বিলম্ব আর করো না গো, ওরে বিলম্ব আর করো না গো, ওই গোধন লয়ে তুমি মাঠে যাও গো, বিলম্ব আর করো না গো। আহা গোধন লয়ে মাঠে যাও গো, বিলম্ব আর করো না গো। বাপেরা মায়েরা আমার অপরাধ নেবেন না, পরের ছেলে পোষা নন্দ ঘোষের দোষা। নন্দ ঘোষ ওই ভগবানকে পুত্র রূপে পেয়েছে, ওটা তো নিজের ছেলে নয়। মাগো, ওই নিজের ছেলে নয়, কিন্তু নিজের ছেলে না হলে কি হবে? ওই জন্য ভগবান নন্দরাজা নন্দরানীকে কাঁদিয়ে চলে গেল। তার প্রমাণটা দেখুন না, ব্রাহ্মণ আর ব্রাহ্মণী সেই গোপাল সিংহকে ডেকে বলছে, তোর বয়স তো 10 বছর হয়েছে, তুই আজকের আমার গোদনগুলো নিয়ে মাঠে যা। মাগো, যাদের কেউ নেই তাদের ভগবান আছে গো। গোপাল সিংহ আজকের সেই গোদন নিয়ে মাঠে যাচ্ছে, আর সবাইকে ডেকে ডেকে বলছে, কি বলছে জানো? আজকের আমরা সবাই মিলে ভগবানের গুণাগুণ গাইব। তাই চলেছে আর বলছে, পথ চলিতে বলিতে আরে বলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণের নাম, কৃষ্ণের নাম হরি নাম, মধুর নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। বিশ্বাসে বিশ্বাসে বিপদে প্রভু সংকটে প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু সংকটে, প্রভু সাথে সাথে। একটু আসতে বাবা। মাগো, এই নিঃশ্বাসে দিয়ে বিশ্বাস নেই কি গো বাপেরা আছে? দিনরাত 24 ঘন্টার মধ্যে 21,684 বার যাচ্ছে আর আসছে। যখন একেবারের মতো চলে যাবে মাগো, তখন 4 জনের কাঁধে উঠে শ্মশানে যেতে হবে। সেই জন্য বলছে জানো, নিঃশ্বাসে বিশ্বাসে প্রভু সংকটে প্রভু পথ মাঝে। প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু সংকটে, প্রভু সাথে সাথে। তোমরা গাও গাও কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম,
চলিতে আর বলতে, কত চলিতে আর বলতে। তোমরা গাও রামকৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, মধু নাম, হরি নাম, মধু কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। বাপেরা মায়েরা আপনারা সবাই জানেন আমি একটু উচ্চাঙ্গ সঙ্গীতের গায়ক। যদি অসুবিধা হয় তাহলে বলবেন, আমি উচ্চাঙ্গ সঙ্গীত বাদ দিয়ে চলবে তো? মাগো, তা যাই হোক, সেই 10 বছরের ছেলে আজকের ব্রাহ্মণের গোদনগুলো নিয়ে মাঠে ছেড়ে দিয়ে অচৈতন্য হয়ে নিদ্রা যাচ্ছে, আর এদিকে ভক্তাদিন ভগবানের কি লীলাটা দেখুন। মাগো, দুপুর বেলায় প্রখর রোদে নিদ্রা যাচ্ছে, আর এমন সময় নাগ নাগিনী দুটো সর্প গিয়ে ফনা বিস্তার করে তার আচ্ছাদন করে রয়েছে। আর এদিকে ব্রাহ্মণ খুঁজে খুঁজে মাঠ পরে গিয়ে দেখে গোপাল নিদ্রা যাচ্ছে, আর নাগ নাগিনী দুটো সর্প ফনা বিস্তার করে তার আচ্ছাদন করে রয়েছে। ব্রাহ্মণের দেখে সর্প দুটো যখন চলে গেল, ব্রাহ্মণ ছুটে গিয়ে সেই গোপালকে কোলে তুলে নিয়ে বলছে, গোপাল রে, আমি জানি ওরে তুই আমাদের পোষা ছেলে, কিন্তু তুই যদি পোষা ছেলে হবি, মাঠের মাঝখানে নাগ নাগিনী দুটো সর্প তোর ফনা আচ্ছাদন করে থাকবে কেন? গোপালকে কোলে তুলে নিয়ে তার বদনে শত শত চুম্বন দিচ্ছে গো। ব্রাহ্মণীর কাছে গিয়ে বলছে, ও ব্রাহ্মণী, শোনো শোনো, একটা নিবেদন তোমার কাছে। পরের ছেলে বলে যেন আমাদের উচ্ছিষ্ট ওর বদনে দিও না গো, আমাদের উচ্ছিষ্ট ওর বদনে দিও না। না 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 না, এই বাৎসল্য প্রেম, এই বাৎসল্য প্রেমে আমার ভগবান নন্দ রাজা নন্দ রানীর কাছে বাধা পড়েছিল গো। ভগবানকে পেতে গেলে পঞ্চভাবে পাওয়া যায়। 5টা ভাব কি কি বলবো, এটা আমার গুরুমুখের কথা গো। মায়েরা, ভগবানকে পেতে গেলে পঞ্চভাবে পাওয়া যায়। সেই 5টা ভাব কি কি? শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য আর মধু। শান্তভাবে ভগবানকে কারা পেয়েছিল জানেন? যত যোগী ঋষিরা সাধন ভজন করে ভগবানকে পেয়েছে। আর দাসত্ব ভাবে কে পেয়েছিল? দাসত্ব করে ভগবানকে লাভ করেছে হনুমান গো। হরি বল, হরি বল। এই হনুমানের কথা একটু না বলে আর পাচ্ছি না। যখন 14 বছর বনে অনাহারে অনিদ্রায় কত কষ্ট করে আজকের সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল, সেই রাবণকে নিধন করে রামচন্দ্র, সীতা, লক্ষ্মণ অযোধ্যায় ফিরে গিয়েছে। হাজার হাজার সেনা সৈন্য সবাই হাজির, কিন্তু হনুমান দূরে দাঁড়িয়ে সীতারামের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে গো। সীতা দেবী
হনুমানকে ডেকে বলছে, হনু আরে তুই দূরে দাঁড়িয়ে কেন, কাছে মাগো। আজকে সীতা দেবী হনুকে ডেকে আর গলায় একটি সোনার হার ছিল, হারটা নিয়ে হনুমানের গলায় দিয়ে দেবর লক্ষণ দেখতে পেয়ে বলছে, ছি 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 ছি, বানরের গলায় সোনার হার, হনুমানের গলায় সোনার হার, তো বানর জাতি। আর এদিকে হনুমান কি করেছে জানেন মায়েরা, সেই সোনার হারটা নিয়ে দন্ত দিয়ে ছিন্ন ভিন্ন করে মাটিতে ফেলে দিয়েছে। আর যেই না মাটিতে ফেলে দিয়েছে, লক্ষণ রেগে গিয়ে বলছে, হনু ছি 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 ছি, মা জানো কি তোমার সোনার হাত দিয়েছে, আর ওই সোনার হাতটা তুমি ছিঁড়ে ফেললে, ও হারের মূল্য জানো? হনুমান বলেছিল, ছোট ঠাকুর ওই হারের মূল্য তোমার কাছে হতে পারে, কিন্তু আমার কাছে নয়। কেন? বলে যে হারের গায়ে রাম সীতা নাম লেখা নেই, সে হার আমার কাছে কোনো মূল্য নেই। ছোট ঠাকুর বলছে, হনুমান শোনো, হারের গায়ে রাম সীতা নাম লেখা নেই, সেই জন্য হার তুমি দন্ত দিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলে দিলে। তোমার অঙ্গে রাম নাম লেখা আছে? বলে হ্যাঁ। বলে মুখে বললে হবে না, দেখাতে হবে। মাগো, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। সঙ্গে সঙ্গে হনুমান এই বক্ষ চিরে কাচ্ছে আর বলছে, কি বলছে জানো? রঘুনন্দন রাঘব রাম হরে সীতাপতি পাবন রাম হরে সীতাপতি পাবন রাম হরে রঘুনন্দন রাঘব রাম হরে সীতাপতি পাবন রাম হরে সীতাপতি পাবন রাম হরে নয়নের জলে চরণ ধোয়াবো, হৃদয় আসনে তোমারি বসা। আমার নয়নের জলে চরণ ধোয়াব, হৃদয় আসনে তোমারি বসাব। হনুমান কেঁদে বলছে, প্রভু আমি জানি আমি পশু জাতি, কিন্তু আজকে আমি ছোট ঠাকুরের সঙ্গে কথা দিয়েছি, আমার হৃদয় মাঝে রাম সীতা রূপ আমি ছোট ঠাকুরকে দেখাবো। জানো প্রভু, আজকের তোমার জন্য আমি যে জল জোগাড় করেছি, পুকুরের জল নয়, খালের জল নয়, গঙ্গার জল নয়, সেটা আমার নয়নের জল। আর যে আসনটা জোগাড় করেছি, আসনটা কারোর থেকে চাওয়া নয়, আর কাশীনগর বাজার থেকে কেনা নয়, সেটা আমার হৃদয় আসন।
তাই হনুমান কাঁদছে আর বলছে, কি বলছে জানো? আমার নয়নের জলে চরণ ধোয়াবো, হৃদয় আসনে তোমারই বসা। সীতাপতি পাবন রাম হরে, সীতাপতি পাবন রাম হরে। রঘুনাথ রাঘব রাম হরে, সীতাপতি পাবন রাম হরে, সীতাপতি পাবন রাম হরে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। যাই হোক বাপেরা মায়েরা, পঞ্চভাবে আমার ভগবানকে পাওয়া যায়, এই কথাটা আপনাদের কাছে বলে গেলাম। আর একটা কথা বলছি শুনুন, সেই গোপাল যখন মাগো আষাঢ় মাসে যখন টিপটা বৃষ্টি ঝরছে, হঠাৎ পিতামাতার কাছে বলছে, মাগো আজকের আমি বাঁকা নদীর তীরেতে জাল ফেলতে যাব। বলে, তুই ব্রাহ্মণের ছেলে, জাল ফেলতে গিয়ে কি করবি? মাগো আমি শিশু ছেলে, আমি তো জাল ফেলতে পারবো না, তবে বাঁকা নদীতে আমাকে একটা জাল দাও, আমি পেতে মাছ ধরব। মাগো আজকের সেই গোপাল বাঁকা নদীতে একটা জাল নিয়ে পেতে, আর শুধু বলছে ঠাকুর যেন পড়ে। মাগো ঠাকুর যেন পড়ে। ঠাকুর পড়া দূরের কথা, মাগো প্রথমে পড়েছে কি জানেন? কতগুলো সোনার ইট। এ তো আর সোনা চেনে না, গোপাল সোনা চেনে না। মাগো সোনার ইটগুলো নিয়ে যখন সন্ধ্যার সমাগমে পিতার কাছে এনেছে, পিতা বলে, তুই কোথায় চুরি করেছিস? বলে, আমি পিতা চুরি করি। বলে, কোথায় পেয়েছো? বলে, আমি জাল পেতে পেয়েছি। মাগো সেই সোনার ইটগুলো নিয়ে করেছে কি, একটা ছোট্ট থেকে তুলসী মঞ্চপ তৈরি করেছে। তুলসী মঞ্চপ তৈরি করে তার পরের দিনে জাল পেতেছে। মাগো প্রথমবারে পড়েছে কি জানেন? 7 ঘন্টা কষাকষি। তারপরে পড়েছে কি? চন্দন মাখা তুলসী পাতা। এইগুলো দেখা পেয়ে তখন গোপাল মনে মনে চিন্তা করছে, ঠাকুর আমি বড় আশা করে জাল পেতেছি, আমি তোমার আশাতে বসে রইলাম, তুমি দেখা দাও। তাই জাল পেতে আর আজকের ভগবানের গুণাগুণ গাইছে। কেমন ভাবে গাইছে জানো? আহা কৃষ্ণ 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 শুধু শ্রী কৃষ্ণ 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 নামে বলো ভাই, বলো ভাই, কৃষ্ণ নামে নামে সুধাইয়ে কৃষ্ণেরই গুণ গায়।
শুধু মোর কৃষ্ণ কৃষ্ণ নাম বলো ভাই কৃষ্ণ নামে সুধাই কৃষ্ণেরই গুণ গাই মুখে কৃষ্ণেরই গুণ গাই কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ নাম বলো ভাই কৃষ্ণ নামে সুধাইয়ে কৃষ্ণেরই গুণ গাই মুখে কৃষ্ণেরই গুণ গাই কৃষ্ণ কৃষ্ণ শুধু মোর কৃষ্ণ কৃষ্ণ নাম বলো ভাই কৃষ্ণ নামে সুধাইয়ে কৃষ্ণেরই গুণ গাই কৃষ্ণেরই গুণ গাই নয়নে নয়নে শয়ন স্বপ্নে ওই রূপ যেন হেরি নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তোমার বাঁশরি বাজিছে তোমার বাঁশরি নয়নে নয়নে শয়নে স্বপ্নে ওই রূপ মোরা হেরি নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তোমার বাঁশরি বাজিছে তোমার বাঁশরি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ নাম বলো ভাই কৃষ্ণ নামে সুধাইয়ে কৃষ্ণেরই গুণ গাই মুখে কৃষ্ণেরই গুণ গাই কৃষ্ণ কৃষ্ণ শুধু মোর কৃষ্ণ কৃষ্ণ নাম বলো ভাই কৃষ্ণ নামের সুধাইয়ে কৃষ্ণেরই গুণ গাই মুখে কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গুণ গাই আচ্ছা বাপেরা মায়েরা আমার বাপেদের উদ্দেশ্যে বলছি বাপেরা যদি জাল পাতে তাহলে মাছের জন্য কাঁদবে তো কি গো বাপেরা না না জাল পেতে আর ভগবানের কাছে কাঁদলে কি মাছ পাওয়া যাবে মাছের জন্য কাঁদবে তো কিন্তু আজকের গোপাল সিংহ কাঁদছে ভগবানের কাছে মাগো অতি কষ্ট করে জালটা তুলে লক্ষ্য করে দেখছে সেই জালে মদন মোহন ধরা পড়েছে হ্যাঁ মদন মোহন এই মদন কার নাম আর মোহন কার নাম গো হরি হরি বল। মদন হলো আমার ভগবান আর মোহন হলো আমার রাধা রানী হরি বল হরি বল ভগবান আর জায়গা খুঁজে পেল না জালে ধরা পড়েছে আর ইয়ে 10 বছরের ছেলে ইয়ে চিনবে কি করে ভগবানের কৃপা গো ভগবানের কৃপা কি করে পাওয়া যায় একটু ছোট করে বলবো হরি হরি বল। এই ভগবানের কৃপা আমরা সবাই বলি তো ভগবানের কৃপাটা কোথা থেকে আসে জানেন একটু ছোট করে বলছি মাগো একটা রাজা সকাল বেলায় রাজদেশ পরিধান করে বসে আছে আর দুজন অতীত গিয়ে বলছে জয় হোক জয় হোক রাজামশাই জয় হোক রাজামশার জয় হোক একটা অতীত জিজ্ঞাসা করছে রাজামশাই জিজ্ঞাসা করছে অতীত তুমি কার কৃপায় খাও সে অতীত বলছে কেন রাজামশাই আমি তো তোমার কৃপায় খাই বেশ 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 আর একটা অতীতকে জিজ্ঞাসা করছে তুমি কার কৃপায় খাও বলে আমি মন্দিরে ভগবানের কৃপায় খাই হরি বল হরি বল বলে ভগবানের কৃপায় তোর খাওয়া ছাড়াবো ভগবানের কৃপায় তোর খাওয়া ছাড়াবো তোমরা আজকে চলে যাও আগামীকাল যথা সময়ে দুজনে চলে আসবে তোমাদের বিদায় আমি করব বাপেরা মায়েরা দুজন অতীত চলে গেছে আর রাজবুদ্ধি তো
মাগো সকালবেলায় করেছে কি আপনাদের মাই বিবি ওই যে কাশীনগরের বাজারে থেকে রাজামশা বড় দেখে একটা কুমড়ো কিনেছে। এই কুমড়ো আর লাউ কিন্তু এক নয়, দুটো একেবারে আলাদা। হ্যাঁ, বড় দেখে একটা কুমড়ো কিনে তার মুখটা বেশ কিছুটা কেটেছে, ভিতরে যা মাল মশলা ছিল সব ফাঁকে বের করে দিয়েছে, দিয়ে আর রাজামশাই সেই কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছে টাকা পয়সা, সোনা দানা, মানিক মুক্তা, মানে এক মনিক 7 রাজার ধন তাও দিয়েছে। দিয়ে আর সেই কুমড়োটা ঢাকা দিয়ে কোলে করে নিয়ে বসে আছে। তার পরের দিনে দুজন অতিথি গিয়ে বলছে জয় হোক, জয় হোক, রাজামশাই জয় হোক, জয় হোক। রাজামশাই একটা অতিথিকে ডেকে জিজ্ঞাসা করছে তুমি কার কৃপায় খাও? বলে আমি তোমার কৃপায় খাই। মাগো সঙ্গে সঙ্গে বড় কুমড়োটা নিয়ে সেই অতিথির হাতে তুলে দিয়েছে। কিন্তু কুমড়োর মধ্যে কিছু আছে এ কথাটা বলে দিচ্ছেন। একটু আস্তে বোনেরা, একটু মায়ের একটু আস্তে আস্তে। কুমড়োর মধ্যে কি আছে বলে দিচ্ছে না, ভগবানের কৃপাটা কোথা থেকে আসে দেখুন। আরে একটা অতিথি বলছে জয় হোক, বলে তুমি কার কৃপায় খাও? বলে আমি ভগবানের কৃপায় খাই। যে বলছে ভগবানের কৃপায় খাই তার মাত্র 5টা টাকা। একজনের হাতে বড় কুমড়ো আর একজন 5টা টাকা। মাগো দুজনে নিয়ে যেতে যেতে কুমড়োওয়ালা বলছে রাজামশাইয়ের বিচার নেই। হরি বল, হরি বল। 5 টাকা বলা বলছে কেন রাজামশাইয়ের বিচার নেই কেন? বলে রাজামশাইয়ের যদি বিচারের জ্ঞান থাকতো, আমার ফ্যামিলি কেউ নেই, আমার গিন্নি আর আমি, আর এই যে বড় কুমড়োটা দিয়েছে এ তো কেটে আর পচিয়ে পচিয়ে নষ্ট করতে হবে। নিতাই গৌর হরি হরি, হরি বল, হরি বল। না না, এ তো কেটে আর পচিয়ে পচিয়ে নষ্ট করতে হবে। 5 টাকা বলা বলছে ভগবানের কৃপায় আমার 5টা টাকা। কুমড়ো বলা বলছে ভাই তুমি একটু অদল বদল করবে। 5 টাকা বলা বলে কি নিয়ে অদল বদল করবো, তোমার অত বড় কুমড়ো আর আমার সামান্য 5টা টাকা। আমার এরা ভগবানের কৃপাটা কোথা থেকে আসে দেখো। কুমড়ো বলা বলছে ওরে ভাই তোর 5টা টাকা আমার দেয়ার, কুমড়োটা নিয়ে তুই চলে যা। হরি বল, হরি বল। হ্যাঁ, তোর 5টা টাকা আমার দেয়ার, তুই কুমড়োটা নিয়ে চলে যা। 5 টাকা বলা মনে মনে চিন্তা করছে যা হয় ভগবানের কৃপায়। 5টা টাকার আমার কতক্ষণ হবে, হচ্ছে বড় কুমড়োটা হলে 2-4 দিন কেটে যাবে, সিদ্ধ করে করে খাবো। তাহলে অদল বদল করে নিয়ে যাচ্ছে। এমন সময় সেই কুমড়োটা কেটে লক্ষ্য করে দেখছে টাকা পয়সা সোনা দানা মানিক মুক্তা, এক মানিক যদি 7 রাজার ধন হয় আশেপাশে জায়গা থাকবে না না না, আশেপাশে জায়গার কেউ থাকবে? কেউ বলে 6 লাখ টাকা, ও সঙ্গে সঙ্গে বলবে আমার 9 লাখ টাকা দাম। হ্যাঁ মাগো, সেই 5 টাকা বালা সে দেখতে দেখতে রাজা হয়ে গেল, আর সেই কুমড়ো বালা তার পরের দিনে গিয়ে বলছে জয় হোক, জয় হোক, রাজামশাই জয় হোক। রাজামশাই জয় হোক। রাজামশাই চিন্তা করছে যার আসার কথা নয় সেই এলো কেন? সে যার 5 টাকা দিয়েছি সে নয় আসবে, না না যার হাতে বড় কুমড়ো দিয়েছি সে আসবে কেন? বলছে ও অতীত, আরে তুমি কার কৃপায় খাও? বলে আমি তো তোমার কৃপায় খাই। বলে ওই জন্য তোমার হাতে আমি একটা বড় কুমড়ো দিলাম। সঙ্গে সঙ্গে অতীত রেগে গিয়ে বলছে তুমি রাজা হতে পারো কিন্তু তোমার বিচারের জ্ঞান নেই। হরি বল, হরি বল। তুমি রাজা হতে পারো। রাজামশাই বলে কেন আমার বিচারের জ্ঞান নেই? অতীত বলছে তোমার যদি বিচারের জ্ঞান থাকতো তা অত বড় কুমড়ো আমার হাতে তুলে দেয়, আমার ফ্যামিলি কেউ নেই, আমার গিন্নি আর আমি, আর কুমড়োটা কেটে আর পচিয়ে পচিয়ে নষ্ট করবো। রাজামশাই বলছে তাহলে সে কুমড়োটা কি করেছো? বলে অদল বদল করেছি। বলে কার সঙ্গে? বলে সেই 5 টাকা বলার সঙ্গে অদল বদল করে। 5 টাকা বলার সঙ্গে অদল বদল করে।
রাজামশাই বুঝতে পারলো ওই 5 টাকাওয়ালা ঠিক বলেছে, ভগবানের কৃপা। ভগবানের কৃপায় যার রাজা হওয়ার কথা ছিল সে রাজা হতে পারলো না, ভগবানের কৃপায় যে 5 টাকাওয়ালা সে রাজা হয়ে গেল। রাজামশাই বুঝতে পারলো এটাই হলো ভগবানের কৃপা। যাই হোক বাপেরা মায়েরা, আজকের ভগবান সেই মদন মোহন রূপে আজকে ওই না জালে ধরা পড়েছে রে, আনন্দ ধরে না রে, আজালে ধরা দিয়েছে রে, আনন্দ আর ধরে না রে, জালে ধরা দিয়েছে রে, আনন্দ আর ধরে না রে, আজালে ধরা দিয়েছে রে, আনন্দ আর ধরে না রে, ধরে না রে, ধরে না রে। ও গো লীলা বয়ের লীলা এ বুঝিবে বলো, ওই মদন মোহন লয়ে গৃহে ফিরে এলো। ওরে লীলা বয়ের লীলা, কে বুঝিবে বলো, মদন মোহন লয়ে সে যে গৃহে ফিরে এলো। ওই পিতা মাতারে ডেকে গোপালে বলে তোরা করে আমি চাল পেতে ধরেছি এই মদনে মোহ। ও গো পিতা মাতা, ওরে পিতা মাতা রে ডেকে বলে তোরা করে গাল পেতে ধরেছি এই মদন ওই শুনিয়া ওই আর শুনিয়া ব্রাহ্মণে বার কাঁদিয়া উঠিল, ওই আর শুনিয়া ব্রাহ্মণে তখন কাঁদিয়া উঠিল। গোপালের বদনেতে শত চুম্বন দিল, মোহনিয়া তোরে শুনিয়া ব্রাহ্মণ কাঁদিতে লাগিল, শুনিয়া ব্রাহ্মণ এবার কাঁদিয়া উঠিল, শুনিয়া ব্রাহ্মণ কাঁদিয়া উঠিল, বল মদন মোহন তুই কোথায়। তাই শুনিয়া ওই আজ শুনিয়া ব্রাহ্মণ এইবারে কাঁদিয়া উঠিল, ওই গোপালের জড়াইয়ে ধরে এইবারে কাঁদিতে লাগিল। ওরে শুনিয়া ব্রাহ্মণ বলিতে লাগিল, গোপালের ধরে এবার কাঁদিতে লাগিল, বলে
আচ্ছা বাবা একটু আস্তে আস্তে আস্তে। ও মায়েরা, সেই গোপালের কৃপায়, আজকের মদন মোহনের কৃপায় সেই গোপাল সিংহ দেখতে দেখতে রাজা হয়ে গেল। আচ্ছা বাপেরা, অন্য রাজ্যের রাজারা তারা বলছে যুদ্ধ করে আমরা রাজ্য লুটে নেব, কিন্তু এমন সময় সেই গোপাল সিংহ মদন মোহনের কাছে বলছে, মদন মোহন, আমি তো রাজা হয়েছি তোর কৃপায়, আর আজকের অন্য রাজ্যের রাজারা আসছে আমার রাজ্য লুট করতে। আজকে সেই রাতের বেলায় মদন মোহন মাথায় লাল পাগড়ি বেঁধে দুই হাতে দুটো কামান নিয়ে চলেছে কোথায়? আহাবতী তারা করে দেখো চলিতে লাগিল, আহাবতী তারা করে দেখো চলিতে লাগিল, তারা করে দেখো চলিতে লাগিল। চলে যায় গো তোমার লীলা বোঝা দেয়, লীলা বোঝা দেয়, হরি 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 বলো, আচ্ছা বাপেরা মায়েরা, একটা করে কামান চালতে গেলে 10-20 জন 30 জন লোক লাগবে। তা আজকের আমার মদন মোহন নিজে মাথায় লাল পাগড়ি বেঁধে দুটো হাতে দুটো কামান নিয়ে আর হাজার হাজার সৈন্যের যখন সামনে ফেলে দিয়েছে, হাজার হাজার সেনা সৈন্য সব পলায়ন করেছে। আমার মদন মোহন সেনা সৈন্য তাড়িয়ে দিয়ে আর আসছে, এমন সময় একটা দোকানদারের কাছে গিয়ে বলছে, দোকানদার, আরে তুই আমার দই দাও। বলে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম গোপাল সিংহ। বলে কত দই খাবে? বলে তোমার দোকানে কত আছে? বলে আমার দোকানে যা আছে তুমি খেতে পারবে না। মাগো, ছলনা করে মদন মোহন হস্ত পেতে বসেছে আর দইওয়ালা দই ঢালছে। এক নিশিতে দই খেয়েছে মাত্র 16.5 মণ। বাপেরা মায়েরা, এই কথা কেউ বিশ্বাস করবে? 16.5 মণ দই খেয়েছে। দই খাওয়ার পরে দইওয়ালা বলছে আমার টাকা দাও। বলে টাকা আমার বাবা দেবে। বলে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম গোপাল সিংহ। মাগো, দইওয়ালা গিয়ে বলছে গোপাল সিংহ টাকা দাও। বলে কেন? বলে তোমার ছেলে আমার কাছে দই খেয়েছে। বলে আমার ছেলে? বলে হ্যাঁ। বলে কেমন দেখতে? বলে সে একটু নীল বর্ণ, মাথায় লাল পাগড়ি বাঁধা। বলে কত দই খেয়েছে? বলে 16.5 মণ। মাগো, মদন মোহন 16.5 মণ দই খেয়েছে। বলে কোথায় বসে দই খেয়েছে? বলে বকুল তলায়। বলে চলো সেখানে যাব। মাগো, দইওয়ালা আর গোপাল সিংহ সেখানে গিয়ে লক্ষ্য করে দেখছে, মাগো সেই মাটির ভাণ্ডগুলো সব সোনা হয়ে পড়ে আছে। হে মাধব, মাটির ভাণ্ডগুলো সোনা হয়ে পড়ে আছে। গোপাল সিংহ কাঁদছে, ওরে মদন মোহন, আমি তোকে জালে ধরেছি, তুই আমাকে একটু স্বরূপ দেখাতে পারলি না?
গোপাল কাঁদে, দইওয়ালা কাঁদে। দইওয়ালা কেঁদে বলছে, ওরে মদন মোহন, আমি আর তোর পিতার কাছ থেকে দইয়ের দাম নেব না। পারলে তুই শেষের দিনে, শেষের সময়, শেষের সময়, তুই আমার শেষের দিনে, শেষের সময়, শেষের সময়, ও গো মদন মোহন, তুমি আমার হাত ধরে পার করে নিও, করে নিও। মাগো দইওয়ালা বলেছিল, গোপাল সিংহ আমি আর তোমার কাছ থেকে দাম নেব না। কাঁদে গো মাগো মদন মোহনের কৃপায় সেই গোপাল সিংহ রাজা হয়ে গেল। কিন্তু হঠাৎ তার 3 লক্ষ টাকার প্রয়োজন। একদিন মদন মোহনের কাছে কেঁদে বলছে, ওরে মদন মোহন, তুই বলে দে কোথায় গেলে আমি 3 লক্ষ টাকা পাবো। মদন মোহন রাত্রে স্বপ্ন দেশে বলে দিচ্ছে, পিতা তুমি আমাকে নিয়ে বাগ বাজারে গোকুল মিত্রের ঘরে আমাকে বাধা দাও, তোমার যত টাকা লাগে সেই গোকুল মিত্র তোমার টাকা দিতে পারে। মাগো সুবুদ্ধি ছাড়িয়া রাজারে কুবুদ্ধি ঘটিল, কুবুদ্ধি ঘটিল, সেই মদন মোহন কোলে নিয়ে, কোলে নিয়ে বৈশাখী পূর্ণিমাতে তারে বন্ধকে দিতে গেল, দিতে গেল। যুগে যুগে সাধনা করে যার চরণ পাওয়া যায় না, পাওয়া যায় না। মাগো আজকের বৈশাখী পূর্ণিমা তিথিতে সেই মদন মোহন নিয়ে গোকুল মিত্রের কাছে বলছে, ও গোকুল মিত্র, আরে আমার 3 লাখ টাকার প্রয়োজন। 3 লাখ টাকা? আরে টাকা কি আমি তৈরি করব? গোপাল সিংহ বলছে, না না, এমনিতে নেব না, আমার একটা সোনার মদন মোহন আছে, এই সোনার মদন মোহনের নিয়ে তোমার কাছে বন্ধক দেব। বাপেরা আজকের গোকুল সিংহ মদন মোহনের রূপ দর্শন করে, মদন মোহন তুমি এসেছো, তোমার দেখে আমার কি মনে হয় জানো? তাই 3 লাখ টাকা আজকের গোপাল সিংহের হাতে দিয়ে আর মদন মোহনটা কোলে নিয়ে আজকের সেই যে গোকুল মিত্র কাঁদছে আর বলছে, কি বলছে জানো? তোমারে হেরিলে যেন মনে হয় হৃদয়ে ধরিয়া রাখি, 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 আমার শয়ন স্বপনে নিশি জাগরণে, আর শয়ন স্বপনে নিশি জাগরণে, আর শয়ন স্বপনে নিশি জাগরণে তোমার ওই রূপ দেখি, আর শয়ন স্বপনে নিশি জাগরণে, শয়ন স্বপনে নিশি জাগরণে তোমারে ওই চরণ ছাড়া করো না গো, তোমার চরণ ছাড়া করো না গো, ওই চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, এ জন্মে নয় জন্মে জন্মে, চরণ ছাড়া করো
বাপেরা মায়েরা সুসময় যখন হয় না চাইতে সব পাওয়া যায়। কেন এই কথাটা বলছি জানেন? আজকের এখানে ঠাকুর মশাইরা রয়েছে, একটু বলছি শুনুন। গোকুল মিত্রের পূজারী ব্রাহ্মণের নাম ছিল মদন। একটা চাকর ছিল, চাকরের নাম মদন। আজকে 3 লাখ টাকার বিনিময়ে চলেছে মদন মোহন। 3 লাখ টাকার বিনিময়ে চলেছে মদন মোহন। মাগো একটা গৃহে কতগুলো মদন দেন? পূজারী ব্রাহ্মণ মদন, চাকরের নাম মদন, আর ইনি মদন মোহন। মাগো আগেকার দিনে কি করতো জানেন? আমার অনেক বাপেরা তামাক সেবা দিত। তামাক আমায়েরা কলকের উপরে তামাক দিয়ে তার উপরে আগুন দিয়ে মুখার মাথাতে বসিয়ে গুড়গু করে টানতো। আগেকার মায়েরা খেত, এখন আর নেই। তবে এখনকার বাপেরা খাওয়া ধরেছে, ও গুড়ুর তামাক আর খাবো না বলে, সরকার লাইসেন্স দিয়েছে, ওইদিকে আমরা ব্যস্ত হয়ে আছি। আমায়েরা সরকার লাইসেন্স দিয়েছে, কেন আমরা খাবো না? বাপ বেটাই মিলে খাবো। না না, আপনাদের এদিকে না, আমাদের কই খালি দিকে, এদিকের বাপেরা ভাব। সরকার কি লাইসেন্স দিয়েছে বুঝতে পেরেছেন? হ্যাঁ মাগো, আগেকার দিনে তামাক খেত। মাগো চাকর মদন এক জায়গায় কাজে চলে গেছে, আর ঘুমের ঘরে গোকুল মিত্র বলছে, মদন আরে তামাক সেজান, মদন তামাক সেজান। মাগো চাকর মদনের ডাকছে তামাক সাজতে, আর মন্দির থেকে মদন মোহন বলে আমার ডাকছে। না না, মন্দির থেকে মদন মোহন মনে মনে চিন্তা করছে আমার ডাকছে। আমার ভগবান সেই চাকরের বেশ ধারণ করে গোকুল মিত্রের হাতে তামাক সেজে তুলে দিয়েছে। গোকুল মিত্র মনের আনন্দে তামাক সেজে তামাক খেয়ে আর ঘুমিয়ে পড়েছে। সকাল বেলায় পূজারী ব্রাহ্মণ মদন মন্দিরে গিয়ে লক্ষ্য করে দেখছে সেই মদন মোহনের হাতে তামাকের টিকার দাগ। পূজারী ব্রাহ্মণ অঞ্চল দিয়ে যত মুছে দিচ্ছে তত উজ্জ্বল হচ্ছে। গোকুল মিত্রের কাছে গিয়ে বলছে, গোকুল মিত্র এ কি অসম্ভব? বলে কেন? বলে তোমার মদন মোহনের হাতে তামাকে টিকার দাগ। ছুটে গিয়ে চাকর মদনের বলছে, আরে চাকর মদন শোন, তুই আগামীকাল সন্ধ্যায় আমার সেবার পরে তুই তামাক সেজে দিস নি? বলে না। গোকুল মিত্র কাঁদছে, মদন মোহন আজকে তুই আমার তামাক সেজে খাওয়ালি। মদন মোহন নয়নের জলে বুকটা ভেসে যাচ্ছে। আর গোকুল মিত্র কেঁদে কেঁদে বলছে, কি বলছে জানো? অন্তরে তুমি আছো ভগবান, ও গো অন্তর জানি, ও গো অন্তর জানি। অন্তরে তুমি আছো ভগবান, ও গো অন্তর জানি, ও গো অন্তর জানি। অন্তরে তুমি আছো ভগবান, ও গো অন্তর জানি,
গোয়ন্তর জামি আন্তরে তুমি আছো ভগবান ও গোয়ন্তর জামি ও গোয়ন্তর জামি আর বিশ্ব মাঝারে যেদিকে তাকাই বিশ্ব মাঝারে যেদিকে তাকাই আর বিশ্ব মাঝারে যেদিকে তাকাই খুঁজে নাহি পাই আমি বিশ্ব মাঝারে যেদিকে তাকাই বিশ্ব মাঝারে যেদিকে তাকাই খুঁজে নাহি পাই আমি অন্তরে তুমি আছো ভগবান ও গোয়ন্তর জামি ও গোয়ন্তর জামি অন্তরে তুমি আছো ভগবান ও গোয়ন্তর জানি ও গোয়ন্তর জানি অন্তরে তুমি আছো ভগবান ও গোয়ন্তর জানি ও গোয়ন্তর জানি মন্দিরেতে পড়ে গোকুল মিত্র গোকুল মিত্র এবার কাঁদিতে লাগি কাঁদিতে লাগিল লীলাময়ের লীলা দয়া দয়া কে বুঝিবে বুঝিবে ভালো। বাপেরা কিছুদিনের পরে সেই যে মদন মোহন করেছে কি মাগো বাগবাজারে একটা মোহিনী শেখাচ্ছে প্রভু আর কতদিন তোমার আশা পচ্ছে থাকবো মাগো একটা মোহিনী বাজারের নটি শেখাচ্ছে প্রভু তুমি দেখা দাও আহা, আজকের আমার ভগবান সেই মোহিনীকে উদ্ধার করার জন্য আমার ভগবান চলেছে কোথায় আহা ধীরে 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 পদ ফেলে পদ পেলে ওই আজ চলিতে লাগিল আয়ে গো চলিতে লাগিল ধীরে ধীরে পদ পেলে চলিতে লাগিল গোবিন্দ চলিতে লাগিল আরে ধীরে ধীরে পদ ফেলে চলিতে লাগিল হায় রে চলিতে লাগিল ধীরে ধীরে পদ পেলে চলিতে লাগিল হায় রে চলিতে লাগিল আরে মোহিনী মোহিনী বলে মোহিনী মোহিনী বলে ডাকিতে লাগিল বহির্গারে ডাকিতে লাগিল মোহিনী মোহিনী বলে মোহিনী মোহিনী বলে ডাকিতে লাগিল হায় রে ডাকিতে লাগিল ওই বারে বারে ডাকিছে রে বারে বারে ডাকিতে রে ওই বারে বারে ডাকিছে রে বারে বারে ডাকিতে রে ওই মোহিনী মোহিনী বলে বারে বারে ডাকিতে রে ওগো মোহিনী মোহিনী বলে ওরে বারে বারে ডাকিতে রে হরি 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 বলে বলে বারে বারে ডাকিতে রে হরি 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 বলে বারে বারে ডাকিতে রে বারে বারে ডাকিতে রে বারে বারে ডাকিতে রে মাগো, আজকের বিস্তারিত আলোচনায় আর যাব না
এই মোহিনীটা কে ছিল জানেন? ইয়ার অন্য কেউ নয়, শঙ্খচূড়ের স্ত্রী তুলসী। যদি বলো কেন খোকন আজকে শঙ্খচূড়ের স্ত্রী তুলসী, সে আজকে ওই নটিকুলে জন্ম নিতে হয়েছে কেন জানেন? মায়েদের আছে মনে আছে, তবু একটু স্মরণ করে দিয়ে যাচ্ছে। আহা, আজকের আমার ভগবান শঙ্খচূড়ের বেশ ধারণ করে তুলসীর সতীত্ব নষ্ট করেছিল। সেই সময় শঙ্খচূড় জানতে পেরে তুলসীকে বলেছিল, তুলসী ছি 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 ছি, আমি তোমার ভালে সিন্দুর দিয়ে বলেছিলাম সতী শোনো, আমার পরমায়ু তোমার কাছে গচ্ছিত রইল, তোমার সতীত্ব যেদিন নষ্ট হবে সেদিনে আমার মরণ হবে। আর আজকে তুমি আমার স্বরূপ না চিনতে পেরে পরপুরুষের সঙ্গে মিলন হয়েছ, এই অন্যায় অপরাধের ফলে আমার মরণ হচ্ছে। তবে আমি বলে যাচ্ছি, এর পরের জন্মে তোমার নটিকুলে জন্ম হবে, তোমার নাম হবে মোহিনী। মাগো, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, অপরাধ নেবেন না। মাগো, বিস্তারিত আলোচনায় যাব না, দেখতে দেখতে আমার টাইম হয়ে আসছে, খুব বড় মাপের পালা, আর হয়তো একটু টেনে দিতে পারতাম। আপনারা জানেন না, গতকাল আমার বাজিয়ে একটু শরীর অসুস্থ, মানে ডায়রিয়া মতো হয়েছিল, বাজাবার মতো ক্ষমতা ছিল না। কালকে থেকে ওনার শিষ্য বাজিয়েছে, আজকের একটা নামে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজাচ্ছে। হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে, মাগো অসুবিধা হলে কিছু সময় নেই, সময়টা তো কাটাতে হবে। তা যাক, আজকের আমার ভগবান সেই মোহিনীর কাছে গিয়ে ওই নিজের হাতের অঙ্গুরিটা ওখানে বাধা দিয়েছে। আর এদিকে সকাল বেলায় পূজারী ব্রাহ্মণ মন্দিরের দুয়ার খুলে দেখছে মদন মোহনের হাতে অঙ্গুরি নেই। কে চুরি করলো? আরে অঙ্গুরিটা গেল কোথায়? দৈববাণী ছলে বলছে, পূজারী ব্রাহ্মণ তুমি আমার বাবাকে বলো আমি মোহিনীর গৃহে গিয়েছিলাম, সেখানে ঋণের দায়ে আমার অঙ্গুরি আমি বন্ধক দিয়ে এসেছি। আমার মদন মোহন নিজে অঙ্গুরি বন্ধক দিল। আজকের গোকুল মিত্র সেই নিজ টাকা দিয়ে আবার অঙ্গুরিটা ফিরিয়ে নিয়ে এলো। আর এদিকে সেই গোপাল সিংহ, মাগো কিছুদিনের পরে সুদে আসলে টাকা হিসাব করে গোকুল মিত্রের কাছে গিয়ে বলছে, গোকুল মিত্র কই আমার মদন মোহন ফেরত দাও। গোকুল মিত্র বলছে, কি করে হয়? তুমি তো আমার কাছে বিক্রয় করে গেছো। গোপাল সিংহ কাছে না, আমি তো তোমার কাছে বৈশাখী পূর্ণিমায় আমার মদন মোহন বন্ধক দিয়ে গেছে। হায় রে বিধি! কাঁদতে কাঁদতে গোপাল সিংহ চলে যাচ্ছে। পিছন থেকে দৈববাণী ছলে বলছে, পিতা তুমি এক কাজ করো, তুমি হাইকোর্টেতে বিচার দাও। মদন নামে উকিল কোথায় পাবে গো? আমার মদন মোহন নিজে মাথায় পাগড়ি বেঁধে মদন নামে উকিল সেজেছে। আমার ভগবান নিজে উকিল সেজেছে। আর এমন সময় এদিকে গোকুল মিত্র তার হাজার হাজার লোক গাড়ি ভাড়া করে চলেছে, আর গোপাল সিংহের কেউ নেই, একমাত্র তো মদন মোহন। কেঁদে বলছে, মদন মোহন আমি কি তোর ফিরে পাবো না বাবা? নয়নের জলে বুকটা ভেসে যাচ্ছে। মাগো, আজকে সেই উকিল সাহেব গিয়ে আজকের যখন বিচারটা করলো, সঙ্গে সঙ্গে গোকুল মিত্র হেরে গেল। এমন সময় গোকুল মিত্র করেছে কি,
সঙ্গে সঙ্গে একটা নকল মদন মোহন নিয়ে আর গোপাল সিংহের হাতে দিয়েছে। সেই যে নকল মদন মোহন নিয়ে গোপাল চলেছে, এমন সময় দৈববাণী ছলে বলছে, পিতা গোকুল মিত্র তোমার ঠকিয়েছে। বলে কেন? বলে আসল মদন মোহন রেখে দিয়ে নকল মদন মোহন তোমার কোলে তুলে দিয়েছে। গোপাল সিংহ কেঁদে বলছে, প্রভু কে আসল আর কে নকল চিনব কি করে? বলেছিল, পিতা তোমার কোনো চিন্তা নেই, সেখানে গিয়ে দেখবে যে আসল মদন মোহন হবে তার দক্ষিণ অঙ্গটা ঘেমে যাবে, আর একটা শ্বেত মাছি তার নাসিকাতে বসে। বাপেরা, ভগবান যদি চেনা দেব বলে তার ভাগ্যের কি আর উপায় থাকে গো? আজকের সেই যে গোপাল সিংহ চলেছে কোথায়? আহা অতি তারা, অতি তারা করে এবার করে আজ চলিতে লাগিল, হায় রে চলিতে লাগিল। অতি তারা করে এবার চলিতে লাগিল, হায় রে চলিতে লাগিল। আরে অতি তারা করে গোপাল চলিতে লাগিল, আয় রে চলিতে লাগিল। অতি তারা করে গোপাল চলিতে লাগিল, হায় রে চলিতে লাগিল। আরে গোকুল মিত্রের গৃহে গিয়ে, গোকুল মিত্রের গৃহে গিয়ে দেখিতে পাইল মদন মোহন, দেখিতে পাইল। গোকুল মিত্র গৃহে গিয়ে, গোকুল মিত্র গৃহে গিয়ে দেখিতে পাইল, হায় রে দেখিতে লাগিল। ওই কোলে তুলে নিয়েছে রে, কোলে তুলে নিয়েছে রে, কোলে তুলে নিয়েছে রে, কোলে তুলে নিয়েছে রে, ওই আনন্দ ধরে না রে, কোলে তুলে নিয়েছে রে, কোলের আনন্দ আর ধরে না রে, কোলে তুলে নিয়েছে রে, আরে আনন্দ আর ধরে না রে। কোলে তুলে নিয়েছে রে, হরি 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 বলে বলে, কোলে তুলে নিয়েছে রে, হরি 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 বলে বলে, কোলে তুলে নিয়েছে রে, কোলে তুলে নিয়েছে রে, কোলে তুলে নিয়েছে রে। তাহলে বাপেরা মায়েরা আসল নকল বুঝতে পারলো কি করে? আসল নকল বুঝতে পারলো, তার দক্ষিণ অঙ্গটা ঘেমেছিল আর নাকে একটা শ্বেতমাছি বসেছিল। সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়ে চলে যাচ্ছে। এমন সময় গোকুল মিত্র কাঁদছে, গোকুল মিত্রের স্ত্রী কাঁদছে। সেই সময় বলেছিল, পিতা মাতা তোমরা কেঁদো না, আমি যাওয়ার সময় বলে যাচ্ছি, আমি বছরে একবার করে 10 দণ্ড তোমাদের এখানে আসবো। তাই গোকুল মিত্র বলেছিল, কবে আসবে? বলে কালী পূজার পরে ভাতৃ দ্বিতীয়ার দিনে আমি 10 দণ্ড তোমার এখানে আসবো। এখানে অন্নকূট নামে একটা যজ্ঞ হবে, সেই যজ্ঞের উপরে আমি শ্বেত মাছি রূপে বসবো, আর সেই অন্ন যারা যারা পাবে তারা বড় ভাগ্যবান। এই শুধু সজ্জনগণ, আজকের কেঁদে কেঁদে বলেছিল, সেই মদন মোহন তুমি চলে যাচ্ছ, যাওয়ার সময় তুমি একবার স্বরূপ দেখিয়ে যাও। তাই আজকের সেই মদন মোহন রায় কিশোরী বামে নিয়ে দাঁড়ালো, আর যত ভক্তগণ, যত ভক্তিমতী মায়েরা সবাই মিলে গাইছে আর বলছে, আহা কৃষ্ণ এলো বৃন্দাবনে, আহা কৃষ্ণ, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আহা কৃষ্ণ, কৃষ্ণ এলো বৃন্দাবনে। দেখে যা দেখে যা দেখে যা 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 যা
কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে কৃষ্ণ, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। হাতে তাহার চারো মালা, গলায় বড় ফুলের মালা। হাতে বাঁধা কারো মালা, গলে বড় ফুলের মালা। ওই হাতে তাহার চারো মালা, গলায় বড় ফুলের মালা। হাতে কারো লোহে মালা, গলে বড় ফুলের মালা। আর মোহন নবরূপ সাজে, মোহন নবরূপ সাজে, আর মোহন নবরূপ সাজে। মোহন নবরূপ সাজে। কৃষ্ণ, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ চন্দ্র কি, রাধা রানী কি, শঙ্কর পুরকাইতের ঘরের হরিবাসর কি, গৌর ভক্ত বৃন্দ কি। বাপেরা মায়েরা, আজকের এই লীলাটা গাইতে গিয়ে অনেক ভুল ত্রুটি করলাম। আপনাদের চরণে, আপনারা নিজ নিজ সন্তান মনে ভেবে আপনাদের চরণে আমাকে ঠাঁই দেবেন, তাহলে আজকের মতো বিদায় নেই। আপনারা সবাই মিলে ভগবানের কাছে আশীর্বাদ করবেন, প্রতি বছরের ন্যায় এইরকম সুস্থ সবল হয়ে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করতে পারি, এই আশা রেখে আজকের মতো বিদায় নেই। তাহলে আজকের মতো চলে যাই। বাপেদের মায়েদের উদ্দেশ্যে বলছি, যাওয়ার বেলা বেলা একটি কথা একটি কথা শুধুই বলে যায়, জনমে জনম 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 এই হরিনা এই হরিনা আমি যেন গাই। প্রভু আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনা আমি যেন গাই। প্রভু গো আমি যেন গাই। যেদিন আমি থাকিব না, যাব গো পৃথিবী ছেড়ে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি থাকব না, যাব গো পৃথিবী ছেড়ে, সাধের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি থাকিব না, যাব গো পৃথিবী ছেড়ে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। সাজের
শুধুই বলে যায় আমি চলে যাই শুধুই বলে যায় তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই যেন তোমাদের সবার কারণ কালে গো পাই যেন ঠাই তোমাদের সবার ক্ষমার মাঝে যেন পাই যেন আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই চলে যাই নব ঘন হরি সুন্দর নয়না কারণে শরণ দিলা আনন্দ বলো আনন্দ নব ঘন শ্যাম হেবি সুন্দর নয়ন মিলা চরণে শরণ দিলাম ঘন ত্রিভুবন ভক্ত ভিখারি বিধি কুঞ্জ কানন বিহারী ভক্ত ভিখারি কানন বিহারী শঙ্করপুর কেন্দ্রের চক নিবাসী কাঞ্চন হালদার তার মার আত্মার শান্তি কামনার্থে খোকন বাবুর গানে সন্তুষ্ট হইয়া 20 টাকা দান করিলেন। সব মুরারি আনন্দে পায় মোদা আনন্দ আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন বিলা চরণে শরণ বিলা ঘন ত্রিভুবন আনন্দ আনন্দ নব ঘন হরি সুন্দর নয়ন বিলা চরণে শরণ বিলা ঘন ত্রিভুবন আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন বিলা চরণে শরণ বিলা ঘন ত্রিভুবন ভক্ত যারে ভগবানের মিলন হইল ভক্ত আরে ভগবানের মিলন হইল ভক্ত যারে ভগবানের মিলন হইল ভক্ত আরে ভগবানের মিলন হইল আরে চাঁদ বাগানে সবাই মিলে হরি হরি বলে সবাই মিলে হরি হরি বল হরি ওই হরি ছাড়া গতি নাই হরি হরি বিনা গোত্রায় হরি হরি বল হরি দয়া